একটি বনাঞ্চলে একজন সাধু বহু বছর ধরে তপস্যা করছিলেন। তিনি একটি গাছের নিচে বসেছিলেন। তিনি গভীর তপস্যায় মগ্ন। একদিন হঠাৎ করে এলাকায় বন্যা শুরু হল। সবাই এখানে ওখানে পালাতে শুরু করল, কিন্তু সাধু নিজের তপস্যায় মগ্ন ছিলেন এবং জানতেন না যে বন্যা আসছে। একজন পালিয়ে যাচ্ছিলেন এবং সাধুকে দেখে বললেন, বন্যা আসছে, সবাই এখান থেকে পালাচ্ছে, আপনি এখানে থেকে যাবেন না, আপনিও চলে যান। সাধু উত্তর দিলেন, তুমি চলে যাও, আমার ঈশ্বর আমাকে বাঁচাবে। কিছু সময় পরে পানি সাধুর গলা পর্যন্ত উঠে এলো। তখন কিছু লোক নৌকা নিয়ে পালাচ্ছিল। তারা সাধুকে দেখে বলল, পানি খুব দ্রুত বাড়ছে, তুমি আমাদের নৌকায় ওঠো, না হলে তুমি ডুবে যাবে। তবে সাধু আবারও একই কথা বললেন। তোমরা চলে যাও, ঈশ্বর আমাকে বাঁচাবে। নৌকার লোকেরা তাদের নৌকা নিয়ে চলে গেল। পানি আরও বেড়ে গেলে সাধু একটি গাছে চড়ে বসলেন। কিছু সময় পরে একটি হেলিকপ্টার এলো, যা মানুষদের উদ্ধার করছিল। তারা সাধুকে দেখে একটি দড়ি ফেলে দিল এবং তাকে উপরে ওঠার আহ্বান জানাল। কিন্তু সাধু আবারও বললেন, তোমরা চলে যাও, ঈশ্বর আমাকে বাঁচাবে। হেলিকপ্টারের লোকেরা চলে গেল। শেষ পর্যন্ত পানি এতটাই বেড়ে গেল যে সাধু ডুবে মারা গেলেন। মৃত্যুর পর সাধু ঈশ্বরের কাছে গেলেন এবং বললেন, আমি তোমার এত বছরের তপস্যা করেছি, দিনরাত তোমার স্মরণ করেছি, তুমি আমাকে কেন বাঁচাওনি? অরে মূর্খ, তোমাকে বাঁচানোর জন্য আমি 3 বারই তো সাহায্য পাঠিয়েছিলাম। প্রথমবার পায়ে হেঁটে, দ্বিতীয়বার নৌকা নিয়ে এবং তৃতীয়বার হেলিকপ্টার নিয়ে। এই গল্পটি আমাদের শেখায় যে ঈশ্বর বা ভাগ্য আমাদের সাহায্য করার জন্য নানা উপায় তৈরি করে, কিন্তু আমাদের অহংকার বা ভুল ধারণার কারণে আমরা সেই সাহায্যকে চিহ্নিত করতে পারি না এবং সুযোগ হাতছাড়া করে ফেলি। এই মতো গল্প পেতে আমাদের বিজে কার্টুন প্রেসকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। ধন্যবাদ।